নমস্কার বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখব। আপনারা জানেন যে আগামীকাল 2রা ডিসেম্বর পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। তো রাজ্য সরকারের পক্ষ থেকে যে মন্ত্রিসভার বৈঠকটি হয়েছে, ক্যাবিনেট বৈঠক হয়েছে, সেই ক্যাবিনেট বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত ঘোষণা হয়েছে। তো এটি একটি প্রথম শ্রেণীর দৈনিক পত্রিকা বাংলা পত্রিকায় আজকে প্রকাশিত হয়েছে। তো সেই সংক্রান্ত খবরটি একটু আমরা দেখে নেব খুব দ্রুত। রাজ্য সরকারি চাকরিতে প্রায় 1,500 নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। চুক্তিভিত্তিক ও স্থায়ী কর্মচারী দুরকম পদেই নিয়োগ হবে। সবচেয়ে উল্লেখযোগ্য নিয়োগ হচ্ছে পুর নগরোন্নয়ন, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিসে। রাজ্যের প্রতিটি মহকুমায় পুলিশের একজন করে আইনি পরামর্শদাতা বা অ্যাডভোকেট নিয়োগ করা হবে। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এই হিসাবে মোট 99 জন আইনি পরামর্শদাতা নিয়োগ করা হচ্ছে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে নেওয়া হচ্ছে চুক্তিভিত্তিক ও স্থায়ী কর্মচারী মিলিয়ে 583 জন ইঞ্জিনিয়ার। চুক্তিভিত্তিক এবং স্থায়ী মিলিয়ে মোট 583 জন ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হবে। এছাড়া পুরো দপ্তরে অর্থাৎ মিউনিসিপ্যাল ডিপার্টমেন্টের আন্ডারে প্রায় 700 জনকে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট 1445 জন কর্মীকে নিয়োগ হবে সরকারের বিভিন্ন দপ্তরে। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা। এছাড়া 2024-25 খরিফ মরশুমে আনুমানিক 18,200 কোটি টাকার 68 লক্ষ মেট্রিক টন ধান কেনার ব্যাপারেও অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার জন্য 15,734 কোটি টাকা অগ্রিম দেওয়া হবে খাদ্য দপ্তরকে। 2025 সালের এপ্রিলের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছানোর টার্গেটও নিয়েছে রাজ্য। সব মিলিয়ে 1,77,00,000 বাড়িতে জলের সংযোগ পৌঁছে দেওয়া কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে ইঞ্জিনিয়ার নিয়োগের কথা আগেই জানিয়েছেন। এদিন মন্ত্রিসভার বৈঠকে সেই পথেই হেঁটে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে নিয়োগের কথাও ঘোষণা করা হলো। বেশ কিছু পদে সেখানে নিয়োগ হবে। এছাড়া পুরো দপ্তরে নিয়োগ করা হবে 700 জনকে। এদের মধ্যে 64 জন পরিবেশ বন্ধু এবং প্রায় 600-র বেশি, প্রায় 640 জন মতো মজদুর নেওয়া হবে। সম্ভবত কলকাতা কর্পোরেশনেও এই নিয়োগ হবে এবং সেই নিয়োগ করবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। তো এই ধরনের খবরগুলো জানা যাচ্ছে। এছাড়া মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে রাজ্য সরকার যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো চলছে সেই নিয়োগ প্রক্রিয়াগুলো যথাযথভাবে এবং দ্রুত যাতে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয় সে ব্যাপারেও উদ্যোগ নেওয়া হবে।